ইসরায়েলের পরমাণু কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। নাতানজ কমপ্লেক্সে চালানো হামলার পাল্টা জবাব তেহরানের। দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইরানের ভয়াবহ হামলায় অন্তত 40 জন আহত হয়েছেন। কঠিন সন্ধ্যা আখ্যা করে প্রকাশ মিয়াহুর। এবার ভারত মহাসাগরের মার্কুন ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় ইরান 3000 কিলোমিটারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা তেহরানের শক্তির প্রতিফলন। এই নিয়ে তৃতীয় ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসির। সামরিক জোটের পথে 4 মুসলিম দেশ। রিয়াদের সম্মেলনে পাকিস্তান, সৌদি, মিশর ও তুরস্কের বৈঠক। নিজেদের শক্তিকে একত্রিত করার উপায় নিয়ে আলোচনা। ইরানের পাল্টা পদক্ষেপে এবার লক্ষ্যবস্তু হয়েছে ইসরায়েলের পরমাণু সংশ্লিষ্ট স্থাপনা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এতে অন্তত 39 জন আহত হয়েছেন। ইরান সেই হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন এবং পাল্টা জবাব হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, জরুরি উদ্ধারকারী বাহিনীকে আরো শক্তিশালী করেছেন তিনি। প্রতিযোগিতায় অংশ নিয়েছেন 3 দেশ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারত মহাসাগরের টিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এর ফলে আগের ধারণা চেয়েও দূরবর্তী মার্কিন ও ইউরোপীয় লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে পারে ইরান, যা পশ্চিমাদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। রোমানিয়া সহ যেসব ইউরোপীয় দেশ মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, তাদেরও নতুন করে ভাবাতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি।